আজকে ভিডিওতে আমরা শিখব কিভাবে যে কোনো ইংরেজি বাক্যকে খুব দ্রুত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয়। বাট ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। ভিডিওটি কিন্তু তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ইট ইজ অ্যাবসোলিউটলি ফ্রি। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। রুলস অফ ভয়েস চেঞ্জ। যে কোনো ইংরেজি বাক্যকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হলে আমরা 5টি স্টেপ ফলো করব। এই 5টি স্টেপ যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো তাহলে দেখবে যে কোনো ইংরেজি বাক্যকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এই 5টি স্টেপ কি? স্টেপ 1, ফাইন্ড আউট দ্য ভার্ব অ্যান্ড টেন্স। অর্থাৎ ভার্ব এবং টেন্স খুঁজে বের করতে হবে। যে কোনো ইংরেজি বাক্যের ফর্মস অফ ভার্ব দেখলে তোমরা বুঝতে পারবে যে ইংরেজি বাক্যটি এই টেন্সে আছে। স্টেপ 2, ফাইন্ড আউট দ্য সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট খুঁজে বের করতে হবে। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো সাবজেক্ট। স্টেপ 3, ফাইন্ড আউট দ্য অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট খুঁজে বের করতে হবে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। স্টেপ 4, ফাইন্ড আউট 1, 2, 3, 4। অর্থাৎ ভার্বকে অবিকল একই অবস্থায় রেখে কি, কিভাবে, কোথায়, কখন এই 4টি প্রশ্ন করতে হবে। স্টেপ 5, পুট দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারটি কি? প্রথমে অবজেক্ট বসাবো, তারপরে ভার্ব, তারপরে 1, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তারপরে 2, 3, 4 আর এক্সট্রা। এই 5টি স্টেপ ফলো করে আমরা আজ থেকে যে কোনো ইংরেজি বাক্যকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব। এইবার কয়েকটি উদাহরণ দেখা যাক। হি ওয়াজ ইটিং রাইস ইন দ্য মর্নিং। স্টেপ 1, ফাইন্ড আউট দ্য ভার্ব অ্যান্ড টেন্স। এই টেন্সে এই বাক্যটির ভার্ব কোনটি? ওয়াজ ইটিং। ওয়াজ ইটিং কোন টেন্সে ফর্মস অফ ভার্ব? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ফর্মস অফ ভার্ব। স্টেপ 2, ফাইন্ড আউট দ্য সাবজেক্ট। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো সাবজেক্ট। তাহলে কে খাচ্ছিল? সে খাচ্ছিল। সাবজেক্ট কোনটি? হি। স্টেপ 3, ফাইন্ড আউট দ্য অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। তাহলে কি খাচ্ছিল? ভাত খাচ্ছিল। অবজেক্ট কোনটি? রাইস। স্টেপ 4, ফাইন্ড আউট 1, 2, 3, 4। ভার্বকে অবিকল একই অবস্থায় রেখে কি, কিভাবে, কোথায়, কখন দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন উত্তর অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে কিভাবে খাচ্ছিল? নেই। কোথায় খাচ্ছিল? কোনো উত্তর নেই। কখন খাচ্ছিল? ইন দ্য মর্নিং। কত নাম্বার? 4 নাম্বার। স্টেপ 5, পুট দ্য স্ট্রাকচার। অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী পরপর বসিয়ে যাব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ফর্মস কি হয়? ওয়াজ, ওয়ার, বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম ইন দ্য মর্নিং। যে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় সাবজেক্টে কিছু পরিবর্তন হয়। যেমন আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, দে থাকলে দেম হয়, হি থাকলে হিম অথবা হিজ হয়, শি থাকলে হার হয়, ইট থাকলে ইটি হয়। আরেকটি উদাহরণ, হি ওয়াজ টিচিং মি ইংলিশ ইন রাইস। স্টেপ 1, ফাইন্ড আউট দ্য ভার্ব অ্যান্ড টেন্স। ভার্ব কোনটি? ওয়াজ টিচিং। ওয়াজ টিচিং কোন টেন্সে ফর্মস অফ ভার্ব? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ফর্মস অফ ভার্ব।
স্টেপ 2, ফাইন্ড আউট দ্য সাবজেক্ট। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো সাবজেক্ট। কে শেখাচ্ছিল? সে শেখাচ্ছিল। সাবজেক্ট কোনটি? হি। স্টেপ 3, ফাইন্ড আউট দ্য অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। কিছু কিছু ক্ষেত্রে এমন হবে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা প্রাণীবাচক উত্তরটি অবজেক্ট হিসাবে গ্রহণ করব। তাহলে কাকে শেখাচ্ছিল? আমাকে শেখাচ্ছিল। অবজেক্ট কোনটি? মি। স্টেপ 4, ফাইন্ড আউট 1, 2, 3, 4, অর্থাৎ ভার্বকে অবিকল একই অবস্থায় রেখে কি, কিভাবে, কোথায়, কখন দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কিভাবে শেখাচ্ছিল? কোনো উত্তর নেই। কোথায় শেখাচ্ছিল? ইন রাইস। এটা কত নাম্বার? 3 নাম্বার। কখন শেখাচ্ছিল? কোনো উত্তর নেই। তাহলে স্টেপ 5, পুট দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? প্রথমে অবজেক্ট বসাবো, তারপরে ভার্ব, তারপরে 1, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তারপরে 2, 3, 4 এক্সট্রা। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসের ফর্মস অফ ভার্বটা কি হবে? ওয়াজ অথবা ওয়্যার প্লাস বিইং প্লাস V3। তাহলে আই ওয়াজ বিইং টট ইংলিশ বাই হিম ইন রাইস। এইবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার কিছু নিয়ম। প্রথমে আমরা জানব ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে বা কোন কোন বাক্যকে সাধারণত আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। যেসব বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায় সেই সকল বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে কোন কোন সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়? যেসব বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায় সেই সকল বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়টা কি? চেনার উপায় হলো সাবজেক্ট থাকে না, প্রকৃতপক্ষে সাবজেক্ট উজ্জ থাকে। বাক্যগুলি লেট, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, বি, হ্যাভ প্লাস V1 দ্বারা শুরু হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়টা কি? সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না, আর সেন্টেন্সগুলি লেট, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, বি, হ্যাভ প্লাস V1 দ্বারা শুরু হবে। এইবার আমরা দেখব প্যাসিভ ভয়েসে লেটের ব্যবহার। আমরা যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে লেট ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। স্ট্রাকচারটি কি? প্রথমে লেট বসাবো, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে বি বসাবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবো। যেমন শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট, কমপ্লিট দ্য ওয়ার্ক, let the work be completed, write your name, let your name be written, change the voice, let the voice be changed, stop your car, let your car be stopped। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লেটের পরিবর্তে ইউ আর অর্ডার টু, ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর টোল্ড টু ব্যবহার করতেও পারি। যেমন অর্ডারের ক্ষেত্রে ডু ইট, ইউ আর অর্ডার্ড টু ডু ইট, ডোন্ট ডু ইট, ইউ আর অর্ডার্ড নট টু ডু ইট, কাম হেয়ার, ইউ আর অর্ডার্ড টু কাম হেয়ার। রিকোয়েস্টের ক্ষেত্রে যেমন প্লিজ হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, কাইন্ডলি ডু দিস, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস, প্লিজ ডোন্ট গো, ইউ আর রিকোয়েস্টেড নট টু গো। অ্যাডভাইসের ক্ষেত্রে যেমন
read carefully. You are advised to read carefully. Don't run in the sun. You are advised not to run in the sun. Open the gate. You are told to open the door. এইবার আমরা দেখব মোডাল অক্সিলারি সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয়। কোনো মোডাল অক্সিলারি সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় আমরা সব সময় এই স্ট্রাকচারটা ফলো করব। স্ট্রাকচারটি কি? প্রথমে অবজেক্ট বসাবো, তারপরে মোডাল ভার্ব বসাবো, তারপরে বি অথবা বিন প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবো, তারপরে বাই বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো। যেমন আই ক্যান সেন্ড ইউ, ইউ ক্যান বি সেন্ট বাই মি। আই কুড সেন্ড ইউ, ইউ কুড বি সেন্ট বাই মি। I should send you, you should be sent you. I must have sent you, you must have been sent by me. I may send you, you may be sent by me. I have to send you, you have to be sent by me. এইবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় আমরা সব সময় এই স্ট্রাকচারটি ফলো করব। স্ট্রাকচারটি কি? প্রথমে অক্সিলারি বসাবো, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবো, তারপরে বাই বসাবো, তারপর সাবজেক্ট বসাবো। যেমন ডু ইউ লাইক টি, ইজ টি লাইক বাই ইউ? ডু ইউ লাইক দিস শার্ট, ইজ দিস শার্ট লাইকড বাই ইউ? ইজ আ গার্ল রিডিং আ স্টোরি বুক, ইজ আ স্টোরি বুক বিং রিড বাই দ্য গার্ল? হ্যাভ ইউ সিন দ্য স্নেক, হ্যাজ দ্য স্নেক বিন সিন বাই ইউ? Did the man buy the শাড়ি? Was the শাড়ি bought by the man? এইবার আমরা দেখব WH ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। WH ওয়ার্ডকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় হু থাকলে বাই হুম হয় এবং হুম থাকলে হু হয়। যেমন হু ব্রোক দ্য গ্লাস, by whom was the glass broken? Who has written the letter? By whom has the letter been written? Whom did you remember? Who was remembered by you? Why did your father punish you? Why were you punished by your father? What do you want? What is wanted by you? How did you complete it? How was it complete by you? ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ইয়োর রিলেটিভস, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ইট ইজ অ্যাবসোলিউটলি ফ্রি। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে একটি নূতন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।